করটিতে নরসিংদী নিয়ে স্মৃতির যে ছাপচিহ্ন আছে সেখানে কলা আছে অনেকটা অংশ জুড়ে। বাস স্টেশন, লঞ্চ টার্মিনালে ছাজিতে সাজানো কলা বিক্রি হতে দেখেছি। কৈশোর থেকে পাঠ্যপুস্তক এবং নিজের চোখের দেখা থেকে জানা নরসিংদী কলার জন্য প্রসিদ্ধ। এটার নাম কি? এটা হলো চাম্পা কলা। এটার মধ্যে আছে 1 2 3 4 5। আচ্ছা, এটা চাম্পা, এটা গ্রাম, আর ওটা সাগর। এটা হলো হুমাই কলা। বেশি কিছু না, এটা একদম পুরো আমের। এটা হলো হুমাই কলা। জি। এগুলো কত করে? 300 300 টাকা কি একটা? একশোরে 300। কটা বাগান কিনছেন? একটা বাগানে কিনছিলাম 300 টাকা। আচ্ছা, তা কতটুকু হয়েছে কলা? কলা ভালো কলা। দাম কেমন এবার সাগরের? 300 টাকা কলা কিনছি, আপনার 400 টাকা। 400 টাকা গাড়া। 400 টাকা আর বিক্রি করবেন কত দিয়া? বেচছি 450, 500, 550। সাগর, অমৃতসাগর, চাম্পা বা চিনি চাম্পা, হোমাই অর্থাৎ সমাই, গেরা সুন্দর ও সবরি কলা সহ প্রায় 10 প্রকার কলার চাষ করা হয় নরসিংদীতে। তবে মোগল আমল থেকেই স্বাদে অনন্য অমৃতসাগর কলা। অমৃত স্বাদ ও গুণের কারণেই ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতিও পেয়েছে অমৃতসাগর। সাগর কলা কয় প্রকারের আছে আপনাদের এখানে? আমাদের এখানে সাগর কলা 2 প্রকারের আছে। তো একটা হলো নেপালি আর একটা হলো আমাদের মুর্শিদাবাদের দেশি সাগর। আমরা নেপালিটা করি না, একটু বাজার কম পাওয়া যায় কারণে। মুর্শিদাবাদের অরিজিনালি সাগর আমরা এটাই করি। কিরকম দাম এই যে নেপালিটার? নেপালিটা আপনার বিশাল বিশাল চলে যায় 300-400 টাকা। 300-400 টাকা। আর দেশি ছোট কলা এই যেটা হ্যাঁ 400 টাকা মূল্য আছে। আচ্ছা, মানে দেশিটার দাম বেশি। বেশি টাকা। আচ্ছা, উৎপাদন কেমন হয় এখন দেশিটার? নেপালিটা ঢুকলো কিভাবে তাহলে নরসিংদীতে? এটা হয়তো অনেক আগের থেকে আসছে, কেউ বাড়াচ্ছে, আবার যখন দেখে যে সুবিধা হয় না, বেচা কিনে বাজার ভালো হয় না, তখন আস্তে আস্তে বাজার ভালো হচ্ছে যে দেশি নরসিংদী। দেশি সাগর। কলা কি 12 মাস হয় আপনার? হ্যাঁ 12 মাস। তাই আপনার কত হয়, খরচ কত হয় লাগাইতে বছরে? মনে করেন এক কানি ক্ষেত করলে আপনি 20-30 হাজার টাকা খরচ। হ্যাঁ, আপনি 2 লাখ টাকার মতন বেচা কিনা করেন। ওটা তো অনেক লাভ। অনেক লাভ। আশ্বিনের এই সময়টায় কৃষক ব্যস্ত থাকেন শীতের সবজির মাচা ও জমিন তৈরিতে। শীতে বাংলাদেশের যে কোনো ফসলের মাঠই রঙিন থাকে সবজিতে। গ্রীষ্ম, বর্ষা ও শীতের মাঝের সময়টায় কৃষকের মাচা বা জমিন খালি থাকে বলা যাবে না। মাঠে পানি থাকলেও মাচাতে ফলন আছে। ফসলের মাঠের আইলেও আছে সবজি উৎপাদনের বিকল্প উপায়। বাংলাদেশের সবজি উৎপাদনের অন্যতম প্রধান ক্ষেত্র নরসিংদী। আশ্বিনে নরসিংদীর ফসলের মাঠে পেলাম কাঁকরোল। কাঁকরোলের সঙ্গে লাউ পেঁপে আছে। শীতে আসবে শিম। ধীরে ধীরে মাচার দখল নিচ্ছে শিম লতা। এই মাচাটা মনে করেন আজকে 6 মাস 7 মাস আগের থেকে করা। 7 মাস আগে মাচা করা। আর কাঁকরোল তুলতে শুরু করছেন কবে থেকে? কাঁকরোল তুলতে শুরু করছি মনে করেন 5 মাস আগের থেকে। 5 মাস আগে থেকে কাঁকরোল শুরু করেছে। 2 মাস মানে লাগে, মানে তারা জ্বালায় তাহলে মাথা তুলতে 2 মাস বা 1.5 মাস সময় লাগে। তারপর তুই কাঁকরোল বেচা আরম্ভ হয় আর কি। একটা এই মাচাতে কি পরিমাণ কাঁকরোল হয়? এটা আমাদের ধরেন আমরা 7 শতক বা 8 শতক জমি আছে, এটার থেকে মনে করেন 2 মণ বা 3 মণ পারা যাবে প্রতি সপ্তাহ। আচ্ছা, এইটা তো আপনারা এই যে পাইকারদের কাছে দেন, পাইকাররা ঢাকায় নিয়ে চলে যায়। টাকা নিয়ে চলে যায়। আর এই আপনাদের নরসিংদীতে আপনারা কি কি ফলন করেন? নরসিংদীতে আমাদের বেগুন আছে, জালি আছে, শসা আছে, মিষ্টি কুমড়া আছে, বটবুটি আছে, করলা আছে, তারপরে ঢেঁড়স আছে, 12 জাতের ফসল আছে। 12 জাতের ফসল 12 মাস হয়। 12 মাস হয়। এখানে তাহলে সবজির পাশাপাশি হয়, ফলও হয় না? জি জি, আমাদের এখানে পেঁপে আছে, পেঁপেও হয়, অন্য জমিতে পেয়ারা আছে, আর এক এক জমিতে এক এক রকমের ফসল করি। ভেন্ডি আছে,
বটবটি আছে, মনে করেন কাঁকরোলের পরে আবার এটার মধ্যে সিম হবে। শীতের পর থেকে আমরা কাঁকরোল আরম্ভ হয়, আবার শীত আসার কিছুদিন আগে এটা শেষ হয়। আর শীতের জন্য কি? শীতের জন্য সিম, এই সিম আছে, সিম আছে, বেগুন আছে। সিম তো এখন আসতে শুরু করে না। জি না, এখন কাতি মাসের থেকে এটা আসতে শুরু করে। আসা শুরু। আপনাদের এখানকার এই যে যারা কৃষক তারা মোটামুটি তাহলে সবজির উপরই নির্ভরশীল। জি, সবজির উপরে বেশিরভাগ নির্ভরশীল। মানে ধান এখানে কম হয়। ধান একবারে নিচু জমি যেগুলি, সেগুলিতে, উঁচু কোনো জমিতে ধানের ফসল হয় না। আচ্ছা, কারণ ধানের চেয়ে তরকারিতে লাভ বেশি। লাভ বেশি। বাজারেও শীতের আগাম শাক উকি দিচ্ছে। তবে নরসিংদীর সবজির মাঠ রঙ্গিলা দেখতে চাইলে মধ্য হেমন্ত পর্যন্ত সবুর করতেই হবে। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।